হ্যালো বন্ধুরা, কার্লো আনচেলত্তি ব্রাজিল দল নিয়ে কতটা সিরিয়াস? সে কি ব্রাজিলে হেক্সা মিশনের স্বপ্নটা পূর্ণ করতে পারবে? তা জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল যখন একটি ম্যাচ ড্র করেন তখন অনেকেই ভাবছেন প্রথম ম্যাচই ড্র দিয়ে শুরু করছেন, সে কিছুই করতে পারবে না ব্রাজিল দলের জন্য। তো দেখুন বন্ধুরা, লিওনেল স্কালোনি যখন আর্জেন্টিনার কোচ হয়ে আসেন, স্কালোনির অধীনে আর্জেন্টিনা প্রথম দুইটা ম্যাচ হেরেছিল। তখন আর্জেন্টিনা দলের সকল সমস্যাগুলি তিনি বের করার চেষ্টা করেন, যে পজিশনে সমস্যা রয়েছে তা পূর্ণ করলেন। এবং আজকে আর্জেন্টিনা বিশ্ব সেরা দল, ঠিক তেমনই কার্লো আনচেলত্তিকে সময় দিতে হবে। মাত্র সে কোচ হয়ে আসলেন, তার অধীনে ব্রাজিল আরও 2-4টা ম্যাচ খেলার পরে সে বুঝতে পারবে যে দলের কোথায় কোথায় সমস্যা রয়েছে। কারণ একজন কোচ যখন এক দল ছেড়ে অন্য কোনো দলের কোচ হয় তখন তার প্লেয়ারদের এক্সপিরিয়েন্স বুঝতে কিছুটা সময় লাগে। কার্লো আনচেলত্তির অধীনে 2-4টা ম্যাচ খেলানোর পরে সে বুঝতে পারবে যে দলের কোন কোন অবস্থানের সমস্যা রয়েছে। সেই ক্ষেত্রে অবশ্যই তাকে কিছুটা সময় দিতে হবে ব্রাজিল টিমকে বোঝার জন্য। এখন আপনারা বলতে পারেন, ভাই সে তো রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবের কোচিং করিয়েছে, তাই ব্রাজিলের জন্য কেন সময় দিতে হবে? ভাই, একটি ন্যাশনাল টিম এবং একটি ক্লাব পুরোপুরি ভিন্ন। কারণ ন্যাশনাল টিমে নিজ দেশের প্লেয়ারদের নিয়েই খেলাতে হয় এবং ক্লাবে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্লেয়ার নিয়ে খেলাতে হয়। সেই ক্ষেত্রে ক্লাব থেকে ন্যাশনাল টিমের স্কোয়াড ঘোষণা করাটা কিছুটা টাফ বিষয়। এবং এই বিষয়ে আপনার কি মতামত তা জানাতে পারেন কমেন্ট বক্সে। এবং আনচেলত্তির অধীনে কি ব্রাজিল হেক্সা মিশন পূর্ণ করতে পারবে কিনা তাও কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে তাও কমেন্ট করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করা হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এবং আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক করে দিন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সাথে দেখা হচ্ছে একটু পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।